আবার একটু পূর্বা এক্সপ্রেসের দিকে চোখ রাখবো। পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। হাওড়া থেকে নিউ দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস এলাহাবাদের ডুমা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আজকে ভোরবেলায়। বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। হাওড়াতে ইতিমধ্যে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়াতে নিউ দিল্লি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যে ঘুরপথে চালানো হচ্ছে। যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময়কার ছবি মুহূর্তে আপনাদের সামনে। রাত 1টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে বেলাইন হয়ে যায় পূর্বা এক্সপ্রেস এবং রুমা স্টেশনের কাছে বগিগুলি একেবারে উল্টে যায় ট্র্যাকের উপরে। ট্র্যাকও অত্যন্ত ক্ষতিগ্রস্ত। যেমনটা আমাদের প্রতিনিধি এর আগেও জানাচ্ছিলেন যে আগামী কয়েক মাস হয়তো এই ট্র্যাক দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে ঘুরপথেই যেমনভাবে ট্রেন চালানো হচ্ছে সেভাবেই ট্রেন চালানো হবে। তবে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। সময় আরও গড়ানোর পরে সকাল থেকে চলছে সেই উদ্ধার কাজ পর্ব। যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের কানপুর এবং এলাহাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এখনকার কি আপডেট তুলে ধরবেন আবির ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, দেখো, রেলের সূত্রে যেটা জানানো হয়েছে যে সমস্ত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্টে লাইনের ধারে পড়ে থাকা যে কামরাগুলি রয়েছে সেখানেও কোনো যাত্রী এই মুহূর্তে আটকে নেই এবং যে কামরাগুলো লাইন থেকে সরে গিয়েছিল তার মধ্যে কোনো যাত্রী বা উল্টে পড়ে থাকা কামরাগুলির নিচেও কোনো যাত্রী আটকে থাকার কোনো খবর নেই। ফলে এখনো পর্যন্ত আহতের সংখ্যা যেটা বলা হচ্ছিল সকাল থেকে যে 20 থেকে 25 জন মতো সেটাই থাকছে এবং যারা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 7 জন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের আঘাত যথেষ্ট গুরুতর। জেনারেল দুটি যে বগি এবং S1 থেকে S7 পর্যন্ত যে কামরাগুলি রয়েছে স্লিপার, সেই কামরাগুলি পুরোপুরিভাবে অক্ষত রয়েছে লাইনের ওপরে, যাতে কোনো সমস্যা হয়নি। S8 যেটা কামরা যেটি লাইন থেকে সরে যায় এবং S9 কামরা সেটা সম্পূর্ণভাবে উল্টে যায় এবং S9 এর পরের কামরায় ছিল হচ্ছে প্যান্ট্রি কার। এই S9 এবং প্যান্ট্রি কারের মাঝে যে কাপলিং সেটা সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে এবং তারপর থেকেই অর্থাৎ প্যান্ট্রি কার থেকে মূলত ট্রেনের যে বগিগুলো রয়েছে সেগুলো উল্টে যায় এবং তার মধ্যে B1 অর্থাৎ এসি প্রথম কামরা যেটা HA1 ফার্স্ট ক্লাস এসি যেটাকে বলা হয় এবং B3 এবং অন্যদিকে হচ্ছে B4 থেকে একেবারে A1 A2 পর্যন্ত যে কামরাগুলি রয়েছে সেই কামরাগুলি এবং শেষ একদম যে প্যান্ট্রি কারটি থাকে তার প্রত্যেকটা পুরোপুরিভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং যে লাইনের ধারে উল্টে পড়ে রয়েছে। ফলে যে সমস্ত এসি কামরার মধ্যে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়। কাঁচ ভেঙে NDRF এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ভেতরে ঢোকেন এবং তারা উদ্ধার করেন এবং এখনো পর্যন্ত যেটা খবর যে না তাদের প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে কানপুরের যে হাসপাতাল, এলাহাবাদের হাসপাতাল এবং একই সঙ্গে নিকটবর্তী হালাত যে হসপিটাল সেখানে আহতদেরকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রীদেরকে কানপুর, এলাহাবাদ এই সমস্ত স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে রেলের তরফ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে যেটা এলাহাবাদ ডিভিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ডাউন ট্র্যাক যেটা রয়েছে তার কানপুরের দিক থেকে রুমা পর্যন্ত আসার জন্য যে লাইন, সেখানে যে বগিগুলো যেগুলো লাইনের ধারে ছিল সেগুলোকে সরানো সম্ভব হয়েছে। অর্থাৎ যদি আজকে ট্রেন চলাচল ওই লাইন দিয়ে শুরু করতে পারা যায় তাহলে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করতে পারা যাবে, কিন্তু সেক্ষেত্রে গতিসীমা 20-র মধ্যে বেঁধে রাখতে হবে। কিন্তু আপ লাইনে ট্রেন চলাচল এখনো পর্যন্ত শুরু করার কোনো সম্ভাবনা নেই, কারণ যে লাইনটাতে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশের লাইন ও বগি ছিটকে পড়ে রয়েছে। ফলে যতক্ষণ না ট্রেন দিয়ে ওই বগিগুলোকে সরানো হচ্ছে, তারপর লাইন সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাবে না। ইতিমধ্যে কানপুর ডিভিশনের তরফ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং যেটা রেলমন্ত্রক সূত্রের খবর, এই ঘটনার তদন্ত করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং কিছুক্ষণের মধ্যে CRS এর এনকোয়ারি করার জন্য যে নোটিফিকেশন সেটিকেও করে দেওয়া হবে। ধন্যবাদ আবির। আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করব। কানপুরে লাইনচ্যুত হচ্ছে পূর্বা এক্সপ্রেস। রাতের ছবি এবং সকালের ছবির মধ্যে দেখতে পাচ্ছেন চলছে উদ্ধার কাজ এবং এখনো পর্যন্ত যে আপডেট দিলেন আমাদের প্রতিনিধি, কেউ আটকে নেই, সবাইকেই বের করে আনা সম্ভব হয়েছে এবং গুরুতর আহতরা তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে চেষ্টা হচ্ছে যাতে বগি যত তাড়াতাড়ি সম্ভব লাইন থেকে সরানো যায়, কারণ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জেরে আপ লাইনের ট্র্যাক। রাতের ছবি, রাতে 1টা নাগাদ যখন দুর্ঘটনা ঘটে কানপুরের রুমা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। 12টি কামরা মোট বেলাইন হয়। 20 জন যাত্রী এখনো পর্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে নিউ দিল্লি শিয়ালদা যে দুরন্ত এক্সপ্রেস সহ অন্যান্য যে সমস্ত আপ লাইনের ট্রেন সেগুলোকে ঘুরপথে চালানো হচ্ছে।